নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তার জন্য এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে এর মধ্যে এবার সর্ষের তেল 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। আমি পুরো রান্নাটায় যতটা লবণ লাগবে সবটাই এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলাম 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন। এই সবগুলো দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে আমি মাখিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য একটুখানি রেস্টে রেখে দেব। একদম সাধারণ মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করব, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। তো এবার মাখানো হয়ে গেছে, আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এইদিকে একটা কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম 3 টেবিল স্পুন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এগুলোকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো দারচিনির টুকরো, 2 টুকরো করে দিলাম আমি। তেজপাতা দিয়ে দিলাম 2টো, আর দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন। ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, প্লাস যে রান্নাটা করব তার রঙটা কিন্তু দারুণ সুন্দর আসবে। কারণ আমি এই রান্নাটায় কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিংবা দই, লেবুর রস কিছু ব্যবহার করব না। একদম সাধারণভাবে কিন্তু আমি চিকেনটা আজকে রান্না করতে চলেছি। তো দেখো পেঁয়াজটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এর থেকে বেশি আমি এটাকে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন 1 টিস্পুন আর আদা বাটা 1 টিস্পুন। আগে কিন্তু একবার রসুন আর আদা বাটা 1 টিস্পুন করে দিয়ে আমি চিকেনটাকে মেখে নিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি এবার ঝাল লঙ্কা গুঁড়ো 1.5 টিস্পুন। ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 টিস্পুন, ধনে গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। জিরে গুঁড়ো দেব 1 টিস্পুন, আর দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, 2 মিনিটের মতো সময় লাগবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে কষিয়ে নিতে। দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে আসছে। একদম শর্টকাট মেথডে আমি চিকেনটা রান্না করছি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এবার আমি আলু নিয়ে নিয়েছি 2টো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু দুটোকে ভালো করে ধুয়ে। এবার আলু দুটো কিন্তু মশলার সঙ্গে একসঙ্গেই কিন্তু কষিয়ে নিচ্ছি, আলাদা করে আমি আলু ভাজাভুজি করিনি, কারণ একদম সাধারণভাবে আমি রান্নাটা করছি। এবার আমি এর মধ্যে মেখে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে ওপর নিচ করে একদম সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। ঢেকে দিলাম। তো 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো চিকেন থেকে যথেষ্ট জল বেরিয়ে গেছে, কিন্তু এই রান্নাটায় কিন্তু এক্সট্রা করে ঝোলের জন্য কোনো জল আমি ব্যবহার করব না। চিকেনের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু আলু, চিকেন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো মোটামুটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, মিনিট 15 সময় লেগেছে ঢেকে রেখেছিলাম যখন। একটু নেড়ে চিড়ে এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেবো আমি 4-5টা, কারণ আগে আমি ঝাল লঙ্কাগুলো ব্যবহার করেছি। এবার দিয়ে দেব একটা টমেটোকে আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো। এই সমস্ত কিছু আবারও চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। এভাবে পেঁয়াজগুলো আর টমেটোটা পরে দিলে পরে এগুলো একদম গলে যায় না, পাতে পড়লে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখন আবারও এটাকে মিনিট 5-এর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে রাখা আছে। তো দেখো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। কি সুন্দর একটা রং এসছে দেখো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু এই রঙটা আনা যায়, যদি প্রথম দিকে একটুখানি চিনি দেওয়া যায়,
তেলের মধ্যে বা পেঁয়াজ ভাজার সময়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। এখানে কিন্তু আমি ঘিটাও ব্যবহার করব না। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি রেস্টে বা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে পরেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। গ্যাস অফ করে দিলাম, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার চিকেনটা। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ভালো থেকো সবাই। নমস্কার সবাইকে।